নারী বিশ্বকে আরও উন্নত করে তোলা সকল অসাধারণ নারীদের প্রতি নারী দিবসের শুভেচ্ছা। আজ আমি নারী দিবস সম্পর্কে একটা কবিতা আপনাদের পাঠ করে শোনাবো। নারী সৃষ্টির আধার, বিধাতার অনুপম সৃজন, দয়া মায়া কমলতা বিরক্ত যৌবন স্পন্দন। নারী ছাড়া অসারে জগৎ সংসার, নারীহীন ধরা জ্বলন্ত অঙ্গার। পুরুষের সাথে মিলে সে সৃষ্টির সুধা পান করে, বিশ্বের যা কিছু মহান দুজনেরই অবদান। পুরুষ দিবাঘরে নারী ঘরে রাত্রি, একত্রে দুজনেই আলোকের যাত্রী। जीवन प्रभावमान के दुनिया में जितनी भी समस्याएं हैं, इसकी समस्याओं की जड़ औरत है। तो फिर एक ज्ञानी औरत ने जवाब दिया कि वो एक बच्चे को 9 महीने, या कहिए कि एक मूर्ख को, उसने ये कहा एक मूर्ख को 9 महीने गर्भ में रखकर उसके बाद वो बाहर इसलिए नहीं आती है कि उसको ये सब बातें सुननी पड़े। मतलब माँ का किरदार इतना ऊंचा है, या कहिए स्त्री का किरदार इतना ऊंचा है कि हमारे देश के धर्म ग्रंथों में लिखा है यत्र नार्यस्ते पूजन्ते रमन्ते तत्र देवता। मतलब यहाँ पर नारी की पूजा होती है, वहाँ देवताओं का वास होता है। और कभी भी 2 टके की नहीं होती, जैसे बहुत लोग कहते हैं, तो औरत कभी भी 2 टके की नहीं होती है। औरत या कहिए माँ, जन्नत, बहन, इज्जत, पत्नी, हमसफर और बेटी रहमत होती है। अच्छा তোমার দিকে গরমের শাল দিলে ইন্দ্রজালী সাহেবকে বলছেন কত বড় বাংলা নারীদের সামনে ডক্টর আসে মেয়েদের পাশে, সমাজের বঞ্চিত মানুষের পাশে। মেয়েরা একটু ভয় পাচ্ছেন যে বিকেলে পৌঁছানো একটু আর দেখবেন বাম দিকে যে ট্রাম লাইন, আহ্বান জানাচ্ছি। তখন আমি নির্বাচন হিসেবে নির্বাচন চাই ছেলেগুলোকে সমাজে कि औरत भी बराबर का उसको अधिकार मिले हैं, लेकिन शायद 75 साल से जो अधिकार वो कागजों में ही पड़े हैं। संविधान कहता है इक्वलिटी ऑफ स्टेटस एंड assuring the dignity of the individual and unity and integrity of the nation। मतलब देश की यूनिटी और उसके इज्जत, उसकी डिग्निटी के लिए जो संविधान लिखा প্রতি মুহূর্তে নারীদেরকে সেই জায়গাটার বিরুদ্ধে উনি দীর্ঘদিন কাজ করেছেন এবং উনি ওমেন্স কমিশন, কেন্দ্রীয় ওমেন্স কমিশনের মেম্বার ছিলেন এবং এছাড়া উনি বৃহত্তর পার্সপেক্টিভে প্রায় 5টি দেশে তিনি নারীদের উন্নয়নের জন্য সার্বিকভাবে কাজ করে চলেছেন। আজকে 80 বছর বয়সেও আমি দেখেছি যে কিভাবে একজন মানুষ যারা একেবারে অসহায় প্রান্তিক মানুষ, আমরা জানি গত বর্ষ উনি সেই সুন্দরবনে মহিলাদের সঙ্গে গিয়ে মিশে তাদের ভালোবাসা নিয়ে তাদের কি করে উন্নতি করা যায় উনি এই বয়সেও সেখানে পৌঁছে গেছেন। এই কাজ, এই বিরল ব্যক্তিত্বের যে কাজ এবং ভালোবাসার যে কাজ, সেই কাজ কিন্তু আমরা আজকে যদি ওনাকে পেয়েছি এবং রিয়েলি আমরা সমৃদ্ধ এবং আমরা ওনাকে পাওয়ার জন্য আমরা ভীষণভাবে গর্বিত। আজকে বলছিলেন আমি ওদের ভেবে শুনলাম যে আমাদের এখানে বাঘিনী আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে জেনারেল সিজনের মধ্যে বক্তৃতা দিয়েছিলেন, তখন আমি যাচ্ছিলাম কি বলে আমাদের বাংলাদেশে যখন বাঘিনী আছে শুনেছি টাইগার। তো হঠাৎ ভাবেনি যে আমাদের আজকের দিনে আমরা যে আমাদের অবস্থায় বললেন যে 1977 থেকে হয়েছে, কিন্তু নয়, তার আগে ইউরোপ আমেরিকাতে প্রথমে এই যে উইমেন্স রাইটস নিয়ে মানুষের এই যে
শিল্পে যারা কার্যত যারা শ্রমিক যারা তারাই পিছনে আন্দোলন করে যে আমাদের মহিলাদেরও অধিকার আছে, আমরা যে সমকাজে সমবেতন পাবো, ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পেমেন্ট। কিন্তু আজও দেখি আজও এখনও চা বাগানে শ্রমিকেরা ঠিক সমান কোনো বেতন পায় না, আজও এখনও মহিলারা সে সম্মান পায় না। অফিসে কাজ করতে করতে দেখুন মহিলারা যে সমস্ত করি যে জেন্টসরা আছে তারা কমেন্ট করে যে মহিলারা দেখতে ভালো, ও চুলটি কালো, ইট ইজ অলসো অফেন্সিভ। 2012 আইন আছে অফিসারকে, যে সেখানে বলেছে যদি এই কোথাও যদি কোনো ভদ্রলোক কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলে তার বিরুদ্ধে মানে ইলিগাল অ্যাক্টের কাজ কাজে হবে। আমরা যে সাহায্যগুলো পেয়েছিলাম সেই সাহায্যগুলো যদি আমরা না পেতাম তাহলে কিন্তু কাজগুলো করা আমাদের পক্ষে সম্ভব হতো না। এবং তারপরে এটা আপনি জানবেন টুয়ার্ডস ইকুয়ালিটি যে বইটা লেখা হয়েছিল সেটা করা হয়েছিল কংগ্রেস আমলে, এবং ফুলরেণু গুহ তখন ছিলেন উইমেন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয়। তিনি যখন কাজটা করতে বলেন সেই প্রথম কিন্তু আমরা প্রথমত তথ্য পেলাম মেয়েদের সম্পর্কে, এমনকি সংখ্যালঘু সম্প্রদায় মেয়ে এবং ডেমোক্রেটিক এগুলো সম্পর্কে আলাদা আলাদা করে জানতে পারে। সেই সময় যেটা ফুলরেণু গুহ মানে যেটা আমাদের বিনা মজুমদার করেছিলেন, তিনি কাজ করেছেন যে যা তথ্য বেরোচ্ছিল সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে যাচ্ছে। উনি যখন সেটা বলেন দক্ষিণ সরকার এবং বিনা মজুমদার যখন সেটা বলেন, ফুলরেণু গুহ বলেন তোমাদের ভাবতে হবে না, তোমরা যা পাচ্ছ সেটা বলো। এবং এই তথ্যের ওপর কিন্তু নারী আন্দোলন করেছে এবং উইমেন্স কমিশনগুলো সেগুলোকে পলিসি হিসেবে ধরেছে। তারপরে এখান থেকে বেরোয় চ্যালেঞ্জ এনে যেটা ডক্টর বাগচি এডিটোরে বের করে। এখন এই দুটো যদি আমাদের হাতে না থাকতো, আমরা কিন্তু কোনো রকম তথ্য একটা ভিত্তি না থাকলে কোনো আন্দোলন করা যায় না। এখন কিন্তু আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, এটা না বললে হবে না, যে কেউই কোনো সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার, কেউই আমাদের কথা শুনতে চান। আমরা গবেষণা করে যে তথ্য দিচ্ছি সেই তথ্যকে চেপে দেওয়ার চেষ্টাটাই আসল কথা। সুতরাং এই পরিস্থিতিতে আমরা যে কাজ করব সেটা কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে একটা লড়াই করে করতে হবে। এখন আমরা যে পরিস্থিতিতে আছি তাতে উইমেন্স কমিশন প্রায় বিভাগ, আমি জানি না ন্যাশনাল উইমেন্স কমিশন কতটা কাজ করে। সেই জন্য বুঝে উঠতে পারি না যে কোন ভাষায় কোথায় কথা বলবো, এছাড়া মিক্সড ভাষায় কথা বলছি। অনেক বসন্ত শুধু নয়, অনেক শীত গ্রীষ্ম পেরিয়ে এসেছে, আর অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা সবার হয়, আমারও হয়েছে, কিন্তু তার মধ্যে শুধু যে খারাপ অভিজ্ঞতা হয়েছে তাই নয়, অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক ভালো ভালো মহিলাদের সঙ্গে পুরুষদের সঙ্গে কাজ করেছি, সেটা আমার গর্ব, সেটা আমার সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ। আজ বিশেষ করে মহিলা দিবসে আমি শুধু মহিলা নয়, পুরুষ বন্ধুদেরও
দেখুন দিল্লিতে কি উন্নয়নকাণ্ড হচ্ছে কি, আজকে দেখুন মেয়েকে জীবন্ত 5 বছর মেয়েকে আজকে চিন্তা পারে না। আমরা দেখুন চিন্তা করতে পারবো যে 5 বছরের মেয়ের সঙ্গে এরকম সেক্সুয়াল অফেন্স করে তাকে জীবন্ত মেরে ফেলছে। এই কোথায় কোন দেশে আমরা বাস করছি? এই জন্য আজকে হয়তো প্রচুর মহিলা আমরা শিক্ষার্থী, তার মধ্যে বিশিষ্ট আমাদের ডক্টরের ব্যবসায় আছেন, তিনি আছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রফেসর, যারা অধ্যাপনা করেছেন, আমরা প্রোগ্রাম করেছি। যিনি আমাদের ছিলেন, তো একজন আমাদের প্রভাব করে প্রফেসর ছিলেন, ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, তিনি বলেছেন যে মহিলারা যেখানে স্কুল আজকে বলছেন ফ্যামিলি রেডিও, তারা স্বামীর কাছ থেকে বলুন, পরিবারের কাছ থেকে বলুন, অনেক ডেপ্লয়েড হবে। সেগুলোকে তাদেরকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, সমাজকে উন্নতি করতে হলে মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করা খুব জরুরি। আজকে আমি যারা বলছেন জেন্ডার জাস্টিস, আজকে মেয়েদেরকে মেয়ে বলে হয়েছে অবজ্ঞা করতে কিন্তু আমাদের সমাজ এগিয়ে না। আজকের মহিলা আমাদের বলছেন মহিলারা হচ্ছে সমাজের প্রত্যেকের মানে সমাজের যা কিছুই উন্নতি বিশ্বে হয়েছে মহিলারই তার অর্ধেক সমান। মানে আধার ইত্যাদি করতে হবে। তিনি আধার কার্ড বানিয়ে ফেলেন, আবার চাঁদরানি হবে, এবং এই আধার কার্ড বানিয়ে ফেলার পর তিনি সমস্যায় পড়েন। তার ভোটার কার্ড আগে মীনাকুমারীর নামে থাকে, আধার কার্ড নাম হয়ে যায় চাঁদরানি। এবার বুঝতেই পারছেন এসআইআর হওয়ার সময় তিনি যতবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তার নাম উঠে যাচ্ছে চাঁদরানি, এদিকে তার ভোটার কার্ড কিন্তু মীনাকুমারী, ফলে তার কোনো আইডেন্টিটি পরিষ্কার হয় না। তো এটা তো গেল কাগজের প্রশ্ন, কিন্তু কাগজ ভুল হওয়ার প্রশ্ন, এবং সেটাও নির্বাচন কমিশনের ভুলের জন্যই। তো এরকম নির্বাচন কমিশনের ভুলের জন্যই হোক আর কাগজ থাকা সত্ত্বেও মহিলাদের উপর নির্যাতন বেশি বেশি করে নেমে আসা নানা কারণে, এটা কিন্তু আবারও নাগরিকত্বের ক্ষেত্রে একটা বড় ক্রাইসিস তৈরি করবে এই বাংলাতেও। আসামের ডিটেনশন ক্যাম্পে বলুন, পাইনার্সির তালিকায় বলুন, মহিলাদের শতাংশ প্রায় 60 থেকে 70 ছিল। তো আমরা সেই জায়গাটা মাথায় রেখে আবার আজকে যদি আমরা এই আন্দোলনগুলোতে সামিল না হতে পারি, তাহলে মহিলাদের ওপর নিপীড়ন সবচেয়ে বেশিভাবে হবে, এরপর তাদের বহু অধিকার কিন্তু চলে যাবে। তো আন্তর্জাতিক নারী দিবস হিসেবে 11 তারিখকে বেছে নিয়েছি এই কারণে যে 8ই মার্চে বহু মানুষ বহুভাবে তারা এনগেজ ছিল এবং তাদের নিজস্ব অনুষ্ঠানের বাইরে তারা এগোতে পারেনি। তাই আমরা 11ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করছি, এবং এই অনুষ্ঠানে আমরা সার্বিকভাবে শুধু ভারতবর্ষ নয়, বাংলা নয়, সারা বিশ্ব পরিস্থিতি, আজকে যে পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে, আজকে আমরা আসন্ন 3য় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছি, এবং বিভিন্নভাবে নারী, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষরা তারা আজকের আশঙ্কিত এবং ভয়ের মধ্যে রয়েছে। এবং সেখানে আমরা দেখছি প্রতিদিন বহু মানুষ তারা আজকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, এবং সেখানে আমরা যদি সুস্থভাবে নারীদেরকে রক্ষার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আমরা আজকের এই বিশেষ নারী দিবসের উদযাপন করেছি। এবং আমরা জানি আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রতিদিন প্রতি মুহূর্তে নানা রকমভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, এবং তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আমরা চাই তারা একটা সঠিক দিশা খুঁজে পাক, গণতান্ত্রিক অধিকার যাতে একটা নির্দিষ্ট জায়গা পেতে পারে, এবং তাদের সেই জায়গাটা আমরা আরও বেশি উৎসাহিত করার জন্য, এবং তারা যাতে একত্রিতভাবে তাদের প্রতিবাদ সংগঠিত করে সরকারের কাছে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে এই নারী দিবস পালন করি। এই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা এই নারী দিবস পালন করছি। আজকে সবাই বিভিন্ন দেশীয় বিদেশীয় বক্তারা ছিলেন, এবং তার মধ্যে রমা দেবব্রত, যিনি ইন্টারন্যাশনাল বক্তা ছিলেন, এবং আজকের নরমান হাইনসাইন, তিনি ইন্টারন্যাশনাল বক্তা ছিলেন। এবং এইভাবে আমরা দেখছি যে মানুষের কাছে তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং সমাজ সেবা যে কতটা নির্মমভাবে তারা মানুষকে নির্যাতনের মধ্য দিয়ে তারা একটা দিশা দেখাচ্ছে, আলোর আকাঙ্ক্ষা মানুষের মধ্যে বৃদ্ধি করছেন, উৎসাহ বৃদ্ধি করছেন, সেই লক্ষ্য নিয়ে আমরা এই নারী দিবস পালন করছি। আপনার নামটা বলুন। আমার নাম ডক্টর সালেহা।